আসসালামু আলাইকুম। বন্যার পানির তীব্র চাপে ২৬ আগস্ট সকালে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর সুইচ গেট। এরপর উপকূল জুড়ে মাইকিং করা হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। এখন এখানে পানির এত বেশি ফ্লো, ভাঙন সৃষ্টি হয়ে গেছে। আশপাশে যে মানুষজন আছে এদের অবস্থা খুবই ভয়াবহ। এরা তাদের জানমাল নিয়ে অন্যত্র অবস্থান করতেছে। মুছাপুর সুইচ গেট ভাঙার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন তারা। যখন বেশি জোয়ার হবে, এই জোয়ার পানিতে পুরা মানুষ এই আতঙ্কে, অনেক হাজার হাজার হেক্টর জমি, মানুষের গবাদি পশু এবং এই যে ফসলি জমি, ধানি জমি এবং মাছ মৎস্য খামারিদের সব নিয়ে যাবে। প্লাস সাথে সাথে মানুষ এখন আতঙ্ক বিরাজ করতেছে, সবাই উপরে চলে যাচ্ছে। তাদের যার যে সম্বল ছিল ঘর বাটি খুলে সবাই, এখন আমি হাজার হাজার মানুষ কান্না করতেছে। কি হবে আতঙ্কে, মানে মানুষ শেষ, কি হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে রেগুলেটরটি সন্দ্বীপ চ্যানেল থেকে ৬৫০ মিটার দূরে অবস্থিত। রেগুলেটরের ভাটিতে কোনো লোকালয় না থাকার কারণে জনবসতির কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা উঁচু জোয়ারের সময় ডাইভারশন চ্যানেল দিয়ে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। রেগুলেটরটির ডাউন স্ট্রিমে ৬৫০ মিটার দূরে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত, ফলে রেগুলেটরটি ডাউন স্ট্রিমে তেমন কোনো লোকালয় নেই, ফলে লোকালয়ে কোনো প্লাবিত হবে না। তবে আপনার যখন সন্দ্বীপ চ্যানেলে উঁচু জোয়ার আসবে, তখন উঁচু জোয়ারের পানি রেগুলেটরের ডাইভারশন চ্যানেলের মাধ্যমে লোকালয়ে প্রবেশ করতে পারে। এর আগে ২৪ আগস্ট মুছাপুর রেগুলেটরের ২৩টি গেট খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৭৫০ ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হয়। ভারতের ত্রিপুরা থেকে উজানের ঢলে যে পানি আন্তঃসীমান্ত কাকরি ও ডাকাতিয়া নদী হয়ে বাংলাদেশে আসছে, সে পানি ছোট ফেনী নদীর মুখে মুছাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলের বঙ্গোপসাগরে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী রেগুলেটরের আশপাশ থেকে ব্যাপক বালু উত্তোলন করে বিক্রি করেন। এতেই ঝুঁকিতে পড়ে রেগুলেটরটি।